চাচা কি বলবেন এই প্রার্থীকে আজকে সাথে পেয়ে কতটা আনন্দিত? বলার নেই একদম, আমরা তো অত্যাচার করেছে আমাদের, আর কিচ্ছু বলার নেই। এই যে চোখের জলেই কি বলে দিচ্ছে পার্লামেন্টে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে? ইনশাল্লাহ আমি দোয়া করবো, জিতছে আছে একদম। কাঁদবেন না, কাঁদবেন না, একদম ধৈর্য ধরুন, শান্ত থাকুন। উপরওয়ালা নিশ্চয়ই চাইছে আমাদের এত অত্যাচার মারধর খাওয়ার পরেও আমাদের জয়। এতক্ষণ পর্যন্ত 600 ভোট হয়েছে, 400 ভোট আইএসএফের। কি বলবেন? ষষ্ঠার তো নাকি এটা নির্দেশ ছিল, ষষ্ঠার নির্দেশ খেলা কিছু হয় নাকি? উপরওয়ালা চেয়েছেন দিল্লির পার্লামেন্টে যাচ্ছি আপনাদের হয়ে কথা বলার জন্য। ভোট করাতে হবে না, সুরক্ষা দিন, ভোট দেওয়া লাগবে না, জীবনটা বাঁচান। এতবার অনুরোধ করার পরেও আপনার ফোর্স যাচ্ছে না। আপনি এখনই ইমিডিয়েটলি ফোর্স পাঠান স্যার, এক্ষুনি ইমিডিয়েটলি ফোর্স পাঠান। আমাদের বহু কর্মীরা আহত হয়ে গেছেন, বহু এজেন্টকে তুলে নিয়ে গিয়ে অলরেডি তালা বন্ধ করে রাখা হচ্ছে টিএমসি ব্যক্তিরা। ওরা বলছে 1000 ভোট অলরেডি আইএসএফ মেরে ফেলেছে, আর কি ভোট দেবে, এই বলে ওদের আটকে রাখছে। এক্ষুনি যান, এক্ষুনি যান, এক্ষুনি যান। 127 127 নম্বর বুথ কাঠজালা গ্রাম। এখনই যান, এখনই যান, এক্ষুনি না যদি যান স্যার, আমি বলছি নির্বাচন কমিশনকে মেসেজ করব, সেই সঙ্গে সঙ্গে আমার যাদবপুর পুলিশ অবজারভার আছেন ওনাকেও জানাবো। আপনি যদি কোনো ব্যবস্থা না নেন আপনার থানাও ঘেরাও করব। আপনি ইনস্ট্যান্ট ব্যবস্থা নেন, আপনার 2 হাত জোড়ে অনুরোধ করছি, আপনি এক্ষুনি আমাদের কর্মীদের বাঁচান, ওরা চরম বিপদে পড়ে আছে। আমার জেতার দরকার নেই, আমার কর্মীর জীবনটা অনেক মূল্যবান, আপনি যে কোনো প্রকারে আমার কর্মীর জীবনটাকে বাঁচান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যখন ভোট দিতে যাচ্ছি কখনো বা টিএমসির ফ্ল্যাগ ধরে যেতে হচ্ছে, কখনো বলছে টিএমসির ফ্ল্যাগ ধরে বল, জয় বাংলা বলতে হচ্ছে। তারপরেও কিন্তু ভোট দিতে গিয়ে সন্দেশখালির কথা ভুলিনি। আমাদের সঙ্গে যা অত্যাচার হয়েছে মায়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, সেটা ভুলিনি। সেই কথা মনে পড়ে আবার কিন্তু খামচিহ্নে গিয়ে খাপটা দিলাম। অতএব আপনার জিত নিশ্চিত। আমরা দেখলাম যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বারাইপুর পশ্চিম একবার হরিমূলে কিছু মানুষকে আটকানো হচ্ছে ভোট দেবে। না, শুধু হরিমূল নয়, ভাঙড়েও আপনি দেখবেন, ভাঙড়ের প্রকৃতি প্রান্তে আমাদের এজেন্টকে আটকানো হয়েছিল। আমি সারা রাত কঠোরভাবে যুদ্ধ চালিয়েছি পুলিশের সঙ্গে। পুলিশ অলরেডি বোবা হয়ে গেছে। পুলিশকে বলছি আপনি কোন কেসে আমাদের এজেন্টকে আটকাচ্ছেন, অ্যারেস্ট মেমো দেখান, আপনার 40 নোটিশ দেখান, আপনি কোথা থেকে নিয়ে এসছেন, কোন কাউরে তা দেখান, কোন কমপ্লেনে বেসিসে। পুলিশ কিন্তু দেখাতে পারছে না। পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। এই চটি পুলিশকে, এই রাজ্য পুলিশকে ঘৃণা জানাই, থুতু ফেলি আমি এদেরকে। এই রাজ্য পুলিশ যতদিন থাকবে এই মানুষ কখনো শান্তি শৃঙ্খলা পাবে না। সাধারণ মানুষ থানায় গেলে ওকে কুকুর এবং গরুর মতো আচরণ করা হয়। ওরা ভোট দিতে যাচ্ছে, নিজের ভোটটুকু দেবে, সেখানেও কুকুর আর ছাগলের মতো আচরণ করা হচ্ছে, বাঁশ দিয়ে পেটানো হচ্ছে পুলিশের সামনে, পুলিশও বেতের বাড়ি মারছে। এই বিষয়টা নাকি ইলেকশন কমিশনারকে জানিয়েছেন? অলরেডি জানিয়ে ফেলেছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমার যাদবপুর পুলিশ অবজারভার ওনাকে জানিয়েছি। সেই সঙ্গে সঙ্গে যত পুলিশের হেডকোয়ার্টার ছিল একধার থেকে সব জায়গায় মেল পাঠিয়েছি। দেখা যাক এই স্বাধীন ভারতবর্ষে, সাংবিধানিক ভারতবর্ষে সংবিধান কতটা মান্যতা দিয়ে কাজ করা হয়, একটা প্রার্থীর ডাকে কতটা সাড়া দেওয়া হয়। তাহলে এই যে অভিযোগ যে বেঙ্গল পুলিশ থাকতে এলাকা উত্তপ্ত হচ্ছিল, তার পরিবর্তনে একেবারে ক্যালকাটা পুলিশ করা হয়েছে একেবারে ভাঙড় বিধানসভাতে। ক্যালকাটা পুলিশের সহযোগিতা নেই সাধারণ মানুষের? সবই ওই কিন্তু আপনার টালির চাল থেকে নির্ধারণ হয়, সবই কিন্তু কালীঘাটেও নাটটা বাঁধা আছে। সে বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, নির্দেশ কিন্তু আসে আপনার কালীঘাট থেকে। অতএব সে সাদা ড্রেস বা হলুদ ড্রেস ওটা কোনো ফ্যাক্টর নয়। কালীঘাট থেকে নির্দেশ আসা মাত্রই ওরা কাজ করে, কালীঘাট থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওরা কিছু করে না। তার মুখ্য প্রমাণ আপনারা দেখছেন। ভোট করাতে যাচ্ছি, আমরা বলছি এদিকে, ওখান থেকে এদিকে যান। আইসি সাহেব ফোন করছেন কাউকে, বলছেন সাহেব যাবো, সম্ভবত ওখান থেকে কী বল জানি না, উনি সঙ্গে সঙ্গে ফিরে চলে গেলেন। उन्हीं सेंट्रल फोर्स काने काने बोल लें इधर जाने का कोई ज़रूरत नहीं है, उधर जाओ बादाम खाओ और बियर खाओ, बियर ला दिया गया है, और आप जो गोश्त बनाया गया है गोश्त खाओ। এই 11টার মধ্যে আপনাদের কতটা ভোট পড়েছে বলে মনে করেন? এই পর্যন্ত 600 ভোট পড়েছে, 600-র মধ্যে 400 ভোট আইএসএফ পড়েছে, এবং আরও কিছু কর্মীরা যাচ্ছে, ওদের সব ডেকে নিয়েছি। এখানে পুরো 1200 ভোটার, সমস্ত ভোটারের ভোট কেন্দ্রে করিয়ে দিয়ে তবে যাব।